কোটা বাতিল চাই আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যেই জামাত ইসলামী মুখ খুলল। শিক্ষার্থীদের যে এই গণ আন্দোলন, কোটা বাতিল চাই আন্দোলন, এই আন্দোলনে তারেক রহমান মুখ খুলেছে আগেই যে বিএনপি ক্ষমতায় আসলে কোটা বাতিল করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাফ জানিয়ে দিয়েছেন তারা শিক্ষার্থীদের এই দাবিকে সমর্থন করে, মানে বিএনপিও কোটা বাতিল চায়। জামাত ইসলামের কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা দেখিনি, কিন্তু জামাত ইসলাম এবার মুখ খুলেছে। আনুষ্ঠানিক বিবৃতি না হলেও শুধু মুখ খোলেনি, জামাত ইসলামী সরকারকে কঠিন বার্তা দিয়েছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জরুরি আহ্বান জানিয়েছে। এবং জামাতের এই বক্তব্য প্রমাণ করে শিক্ষার্থীদের যে আন্দোলন, এতে জামাত ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ সমর্থন রয়েছে এবং জামাত শিবিরের লোকজন সাধারণ শিক্ষার্থীদের পেছনে যতটুকু পারে তারা ডেফিনেটলি মাঠে থাকবে কিংবা থাকা উচিত। দর্শক, আপনারা জানেন যে শিক্ষার্থীরা দুই ধরনের কর্মসূচি পালন করছে, বাংলা ব্লকেট এবং ধর্মঘট, ক্লাস পরীক্ষা বর্জন। তো এর মধ্যে জামাত ইসলামের বক্তব্য ডেফিনেটলি শিক্ষার্থীদের এই আন্দোলনকে অ্যাক্সিলারেট করবে, সরকারকে আরও বেশি চাপে রাখবে। কারণ সরকার এমনিতেই ভয় আছে যে আন্দোলনের মধ্যে বিএনপি জামাত ঢুকেছে, তো বিএনপি জামাত ঢুকলে তো আর আন্দোলনকারীদের লাভ, আন্দোলনে গতি বাড়বে। কারণ জামাত শিবির বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত সুশৃঙ্খল দল, তারা যদি কোনো আন্দোলনে যোগদান করে বা কোনো আন্দোলনের সমর্থন জ্ঞাপন করে, সেই আন্দোলন গতি পাবে, এটা তো স্বাভাবিক। অতএব এটার তাৎপর্য রয়েছে। ধন্যবাদ। কালবেলা একটা রিপোর্ট করেছে কোটা ইস্যুতে যা বলল জামাতের এই বক্তব্যটা আমরা বিশ্লেষণ সহ প্রচার করতে চাই এবং দর্শক আপনাদেরকে বলবো জামাতের এই বক্তব্য আপনারা ছড়িয়ে দিন, প্রচার করুন, প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিন যে তোমাদের এই ন্যায্য দাবির পক্ষে জামাত ইসলাম এভাবে হুঙ্কার দিয়েছে। সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার কোটা ইস্যু নিয়ে কথা বলেছে বাংলাদেশ জামাত ইসলামী। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকার মেধাবীদের বঞ্চিত করতেই কোটা পদ্ধতি বহাল রেখেছে। ক্লিয়ার কথা, মেধাবীদের বঞ্চিত করে আওয়ামী পোষ্য লোকজনকে কোটার নামে দুর্নীতি করে তাদের লোক ঢোকানোর কৌশল হিসাবেই কোটা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, মেধাবীদের বঞ্চিত করা। আর শফিকুল ইসলাম মাসুদ যদি কোনো বিষয়ে কথা বলেন, তার একটা আলাদা তাসির সাধারণ শিক্ষার্থীদের উপর রয়েছে, কারণ শফিকুল ইসলাম মাসুদ জনপ্রিয়। শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পদতলিত করতেই তারা আজ ছাত্র জনতার সকল নাগরিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে এবং জনগণের পছন্দের সরকার দেশে প্রতিষ্ঠা করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণ আন্দোলন করে তোলার বিকল্প নেই। এর মানে জামাত ইসলামী রাজপথে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। এই আন্দোলন শুধু কোটা বাতিল চাই দাবিতে হলে হবে না, জামাত ইসলামী আরও অ্যাডভান্স, এই সরকারেরও পতন করতে হবে, কোটাও বাতিল করতে হবে। অতএব জামাতের অবস্থান কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কোটা বাতিল চাই আন্দোলনে জামাতের পূর্ণ সমর্থন এই বক্তব্য প্রমাণ করে। শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিচ্ছন্ন ইমানের জন্য একটু ইলমি কথাবার্তা আমরা এর সাথে বলি। কোটা বাতিল চাই আন্দোলনরত শিক্ষার্থীরা অনেকেই বক্তব্য শুনবেন, অনেকে আমাদের সাথে কথা বলেন, তো কিছু দিনই কথা, কিছু নৈতিকতাও আপনাদের শেখা দরকার, আখেরাতমুখী হওয়া দরকার। পুরোপুরি দুনিয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকলে হবে না, দুনিয়া নিয়ে কথা বললে সেই সময় আখেরাত নিয়েও বলা উচিত, যাতে আমরা পুরোপুরি দুনিয়ামুখী না হই। জামাত ইসলামী এরকমই, কখনো কোনো বক্তব্য দিতে হলে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কম্বাইন করে তারা বক্তব্য দেয়, চমৎকার কম্বিনেশন। শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিচ্ছন্ন ইমানের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন ইলমি যোগ্যতা। ইমান আর পরিচ্ছন্ন আমলও তার পরিচ্ছন্ন হবে। এজন্যই মহান আল্লাহ মানুষের প্রয়োজনে কোরআন নাজিল করে প্রথমে বলেছেন ইকরা, অধ্যয়ন করে। শিক্ষার্থীদেরকে এই অধ্যয়ন করাটা এটা গুরুত্বপূর্ণ নসিহত, সবার পড়া উচিত আমাদের। জেনে বুঝে আমলে পরিণত করার অর্থই হচ্ছে পরিপূর্ণ ইমান অর্জন করা। জামাত ইসলামের রুকনিয়াত নিয়ে কথা বলেছেন। জামাত ইসলামের রুকনিয়াতকে অর্থাৎ অর্থবহ করার জন্য কোরআনের জ্ঞান অনুযায়ী তা
আমলে বাস্তবায়ন করতে হবে। আমলিয়তপূর্ণ একজন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তৈরি সম্ভব হলেই কেবল সবখানে পরিচ্ছন্ন পরিলক্ষিত হবে। আজকে মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলা হচ্ছে। এখন এই মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েও যদি তারা দুর্নীতি করে তাহলে তো কাজ হবে না। মেধার ভিত্তিতে নিয়োগ পেতে হবে এবং তারা যেন সৎ থাকে, এবং এই সৎ মানুষ তৈরি করার কাজটা জামাত ইসলামী করছে। জামাত ইসলামী একদিকে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এই জন্য আন্দোলনে সমর্থন দিচ্ছে, একই দিকে তারা লোক তৈরি করছে যারা নিয়োগ পাবে তারা যেন সৎ হয়, তারা যেন দুর্নীতি না করে। অনেক মেধার ভিত্তিতে নিয়োগ পেয়ে অনেকে দুর্নীতি করে। তো এটা এই জন্য আখেরাতমুখী হওয়া, পরকালীন চিন্তা, কোরআন সুন্নাহর জ্ঞান, এগুলো একজন ব্যক্তিকে দুর্নীতি থেকে ফেরানোর জন্য অপরিহার্য। কারণ বাংলাদেশের যে অবস্থা, তাতে পরকালের ভয় না থাকলে আইনের ভয় দুর্নীতি থেকে ফেরানো কঠিন। মিডিয়ার ভয় অনেকে করে, যে মিডিয়ায় আসলে তখন 12টা বেজে যায়, কিন্তু আইনের ভয় খুব কম পায় অনেকে, কারণ আইনে ফাঁকফোকর থেকে ছাড় পাওয়া যায়। চমৎকার বক্তব্য দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। মূল কথা হচ্ছে জামাত ইসলামী এই কোটা বাতিল চেয়ে আন্দোলন সমর্থন করে এবং এই সরকার পতনের দাবিটা ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানিয়েছে। ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে এখানে তেমন কোনো বক্তব্য বা তেমন কোনো অবস্থান দেখাচ্ছে না, কারণ শিবির কিছু বাস্তবতা এখানে অনুসরণ করছে। শিবির বাংলাদেশের নাগরিক, তারা বরং ফার্স্ট ক্লাস সিটিজেন, কারণ তারা সবচেয়ে বেশি দেশের আইন মানে, আইন লঙ্ঘন করে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, তারা কোনো মাদকের সাথে জড়িত নয়। এই দিক থেকে তারা ফার্স্ট ক্লাস সিটিজেন। অতএব স্বাধীন বাংলাদেশে যে কোনো আন্দোলনের পক্ষে থাকা, আন্দোলনে যোগদান করা, যে কোনো দাবি দেওয়া উত্থাপন করা, এটা তাদের অধিকার। কিন্তু তারপরও শিবিরকে এই সরকার এতটাই ডিমোরালাইজ করে বা এতটাই মার্জিনালাইজড করে রেখেছে, কোটা বাতিল চেয়ে আন্দোলনে যদি শিবির সরাসরি অংশগ্রহণ করে বা শিবিরের চিহ্নিত নেতারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পেছনে থেকেও আন্দোলন করে, তখন ছাত্রলীগ কিংবা পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার একটা এক্সকিউজ খুঁজতে পারে যে এখানে শিবির আছে। এজন্য শিবির এই বিষয়ে কথাবার্তা একটু কম বলে, একটু হেকমত অবলম্বন করে। ঠিক আছে এটা, কিন্তু চিহ্নিত শিবির নেতারা আন্দোলনে না থাকলেও শিবিরের নৈতিক দায়িত্ব, যারা চিহ্নিত নয় তারা যেন সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে পেছনে থেকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে। যে দলই করুক না কেন, প্রত্যেকটা দলের কর্মী, নেতা, সবার উপর এখন দায়িত্ব কোটা বাতিল চেয়ে আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়া। আন্দোলন শুরু হয়ে গিয়েছে, বরং কোটা বাতিল চেয়ে আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি চলছে। শিবিরের কোনো ছেলে যেন পরীক্ষা দিতে না যায় এই ধর্মঘটের মধ্যে, এবং যে বাংলা ব্লকেড চলছে বা চলবে, এতে যেন কঠিনভাবে সমর্থন করে বা এই কর্মসূচি সফল করার জন্য তারা রাজপথে থাকে। আমরা সেটা দেখতে চাই এবং সেরকমই হয়তোবা চলছে। তো এই পরিপ্রেক্ষিতে জামাতের এই বক্তব্য, শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা।